আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে কিছু কাজের বিষয় শেয়ার করব। যারা ইলেকট্রিশিয়ান আছেন তাদের জন্য এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টুকটাক যারা বাসা বাড়িতে এসব কাজ ইলেকট্রিক্যাল কাজকর্ম আগ্রহের সহিত করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা খেয়াল করে আমার ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে ইলেকট্রিক স্টিম আয়রন। কারেন্টের সাহায্যে এখানে হিটারের সাহায্যে হিট হয় এবং সাথে পানিটা স্টিম হিসেবে স্টিম উৎপন্ন করে। তো এগুলো অনেক সময় অনেক সমস্যা হয়। যে সমস্যাগুলো হয় আমরা ওই সমস্যাগুলো সমাধান করে থাকি। যেহেতু আমাদের অফিসে প্রচুর এই ইলেকট্রিক আয়রনগুলো আছে, তো আমরা এখান থেকে অনেকগুলা যেগুলো একদম বাদ হয়ে গেছে ওগুলো বাদ করে ফেলি। এরপরে যেগুলা ভালো থাকে আমরা ওগুলা রিপেয়ার করি। এই যে দেখতেছেন এখানে অনেকগুলা হাতল আছে স্টিম আয়রনের। তো এখানে অধিকাংশ স্টিম আয়রনগুলো আমরা বাদ দিয়ে দিছি। তো এখানে আমরা অধিকাংশ নষ্ট আয়রনগুলার যে পার্টসগুলো আছে আমরা পার্টসগুলো এখানে খুলে ফেলে রাখছি, যাতে আমরা পরবর্তীতে আমরা এগুলো কাজে লাগাতে পারি। শুধুমাত্র যে অংশটা নষ্ট হয়ে ওই অংশটা আমরা বাদ দিয়ে দিই, এরপরে সবগুলা রেখে দিই। যেমন এখানে অনেকগুলো আমরা রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে অনেক পার্টস আছে, এই যে টিনের উপরের অংশটা একটা দুইটা অনেকগুলা এখানে। এরপরে এখানে বিভিন্ন পার্টগুলো আমরা রেখে দিছি, যাতে আমরা এগুলো পরবর্তীতে কাজে লাগাতে পারি। তো অধিকাংশ সময় আমাদের স্টিম আয়রনের যে সমস্যাটা হয় ওই সমস্যাটা হলো এখানে যে একটা গ্যাসকিট থাকে, হিটপ্রুফ গ্যাসকিট, ওই হিটপ্রুফ গ্যাসকিটটা নষ্ট হয়ে এগুলা দিয়ে পানি লিক করে। পানি লিক করার কারণে আয়রনের বিদ্যুতের সাহায্যে স্পার্ক করে এবং দুর্ঘটনা ঘটে বিদ্যুতের কারণে, ঠিক আছে। ফেজ নিউট্রাল যখন এক হয়ে যায় তখন সমস্যা হয়। তো আমরা কি করি, এগুলা এই হিটপ্রুফ এই গ্যাসকেটগুলো যেহেতু পাওয়া যায় না, আমরা এগুলাকে থ্রেড ট্যাপ যেগুলো আছে, থ্রেড ট্যাপ বা ট্যাপলন ট্যাপ বলি আমরা, এই থ্রেড ট্যাপ দিয়ে আমরা এগুলাতে পেঁচিয়ে এগুলাকে আমরা গ্যাসকেট হিসেবে বানাই এবং এগুলো অত্যন্ত কার্যকরী। তো আমরা এখানে এগুলো ফিটিং করে রাখছি। পরবর্তী ভিডিওতে আমরা